রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রূপলাল রবিদাসকে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 16 আগস্ট শনিবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে রংপুর বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রূপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে মিথ্যা চুরির অভিযোগে প্রকাশ্যে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয় বলে মানববন্ধনে নিহতের স্বজনরা দাবি করেন। আমার বাবা তো প্রতিবন্ধী, আমার বাবা তো নিজে চলতে পারে না। আমার বাবার সাথে যে সব সময় ভোটের আইডি কার্ড ছিল, আমার বাবা যে চলাফেরা করতে পারতো না। আমার বাবার একটাই ছিল ভ্যান, এই ভ্যানটা নিয়ে আমার দাদুর বাসায় গিয়েছিল। সেখানে রাস্তা ভুলে কারণে আমার দাদুকে ফোন করলাম, আমার দাদু সেখানে এলো। আমার দাদুর সাথে যাওয়ার সাথে এই দুর্ঘটনাটা হয়। সন্ত্রাসী হতো তাহলে পুলিশের হাতে কেন দিল না? তারা কেন দিল না? হ্যাঁ, তারা তো এটাও বলতে পারতো তোমার গ্রাম কোথায়, বাসা কোথায়। আইডি কার্ড আমার বাবা সবসময় সাথে করে নিয়ে চলাফেরা করতো। তারা তো আমার বাবাকে জিজ্ঞাসাবাদ করতেই পারতো, কেন তারা আমার বাবাকে হত্যা করলো। আমরা তাদের ফাঁসি চাই। আমরা দলিত পরিবার, আমরা বিচার চাই। আমরা রূপলালের আর ইয়ার বিচার চাই আমরা। এ সময় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের মানুষের উপর হামলা, নির্যাতন ও মিথ্যা অপবাদে গণপিটুনির ঘটনা বেড়ে যাওয়ায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং দলিত সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মর্মে তারা দাবি জানান। এক বছরের মাথায় দেখলাম যে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা সাধারণ মানুষের উপরে নির্মমভাবে নানা ট্যাগ দিয়ে হামলা, নির্যাতন এবং কি খুনের মতো ঘটনা আমরা দেখেছি। সর্বশেষ আমরা দেখলাম আমাদের তারাগঞ্জে দুজন মুচি সম্প্রদায়ের মানুষকে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকেও তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা ঘটনাস্থল থেকে ফিরে এসেছে এবং পরবর্তী সময় কিন্তু তারা সেখান থেকে লাশ উদ্ধার করেছে। আমরা মনে করি যে এই ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। আমরা মনে করি যে আজকে গোটা দেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি চলছে, এই সংস্কৃতি আসলে মব সন্ত্রাসকে বাড়িয়ে তুলছে। এই মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমরা বর্তমান সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, আমরা তার পদত্যাগ দাবি করছি। মানববন্ধনে বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।